আসসালামু আলাইকুম। তো আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে শেরেবাংলা নগর আগারগাঁও বাস স্ট্যান্ড থেকে শিশু মেলা হয়ে জাতীয় বেতার ভবন পর্যন্ত। তো ভিডিওর শুরুতেই দেখা যাচ্ছে যে আমার বাম সাইডে বাস দাঁড়িয়ে আছে রাস্তার মাঝখানে, কিছু বলার নেই। একটু সামনে দেখা যাচ্ছে দুটো বাস ঘষাঘষি করে দাঁড়াইছে, কিন্তু ওদের পাশে কিন্তু দাঁড়ানোর জন্য যথেষ্ট পরিমাণ সরকার রাস্তা করে দিয়েছে, তারপরে ওরা রাস্তার মাঝখানে ঘষাঘষি করে দাঁড়াইছে। মানে ওরা এমন স্বাধীনতা পাইছে। যাই হোক, এটা ওদের বংশগত সমস্যা, এটা ওদের বলে কোনো লাভ নাই। ওদের শত হামলা দিয়েও কোনো কাজ হবে না। যাই হোক, আমাদের ভিডিওটা আমরা কন্টিনিউ করি এবং কথা বলা শুরু করি। আমার ডান সাইডে যে ভবনগুলো দেখতে পাচ্ছেন, এটা হলো বাংলাদেশের জাতীয় পাসপোর্ট অফিস, জাতীয় যাই বলি পাসপোর্ট অফিস। এবং আমাদের ডান সাইডে যে আরও একটি ভবন দেখতে পাচ্ছেন, এই ভবনটি হচ্ছে আপনার টেলিযোগাযোগ, যে আমাদের সাবেক মন্ত্রী ছিল এখানে সে বসতেন, যেটাকে আমরা বলি টেলিযোগাযোগ মন্ত্রণালয়। যাই হোক ভাইয়া, আমি ক্যামেরার সামনে বা পিছন থেকে ভালো কথা বলতে পারি না, তারপর আমি চেষ্টা করতেছি বা শিখতেছি। যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিবেন। আর এই রাস্তাটা আমি কেন দেখাইতেছি, এই রাস্তাটা মানে গত 4-5 বছর আগে যারা আসছেন এই রাস্তাটা, তখন 2 লেনের রোড ছিল, আর এখন কিন্তু আপনার এই রাস্তাটা 8 লেনের রাস্তা হয়ে গেছে। তো এই রাস্তার আরেকটি নেগেটিভ সাইড হচ্ছে, এই রাস্তার মাঝখানে একটি বাড়ি আছে, যে বাড়িটি একটি মহিলার, সে তার কাছ থেকে সরকার কিন্তু এখনও বাড়িটি নিতে পারে নাই, মানে বর্তমানে মামলা চলতেছে। আমি জানি না মহিলাটা আসলে কে, কারণ আমি দেখলাম আর কি। আর দেখেন, এই রাস্তার বাম সাইড যে ভবনটা দেখতে পাচ্ছেন, এটা হলো জাতীয় পঙ্গু হাসপাতাল, আমরা এটাকে পঙ্গু হাসপাতাল বলি বাংলাতে। আর একটা এই রাস্তা দেখেন, বাম সাইডে যে হাঁটার রাস্তাটা, যেটা আমরা ফুটপাথ বলি, এই ফুটপাথ দখল করে কিছু অসাধু ব্যবসায়ী মানে এখান থেকে চাঁদা তোলে এবং কিছু অসাধু ব্যবসা এখানে ব্যবসা করতেছে, মানে বিজনেস। আর আমার বাম সাইডে আছে ঢাকা শিশু হাসপাতালের গেট। তো কথা বলতে বলতে আমরা অলরেডি চলে আসলাম ঢাকা শিশু মেলা। তো এই যে আমার বাম সাইডে শিশু মেলার গেট দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার শিশু মেলার দক্ষিণ সাইডের গেট। যাই হোক, আমি এখন ইউটার্ন নেবো। তো ইউটার্ন নেওয়ার পর দেখেন একটি ঝামেলা দেখা যাচ্ছে, ওই রাস্তার মাঝখানে এক চাচা রিক্সা নিয়ে উল্টা ঢোকা দিয়েছে। তো এমন স্বাধীনতা পাইছে, মানে স্বাধীনতার শেষ নেই। আর এখানে দেখা যাচ্ছে একটি 12 বছরের শিশু লেগুনা নিয়ে ইউটার্নের মাঝখানে দাঁড়িয়ে আছে, মানে ইউটার্ন নেওয়ার রাস্তা ও বন্ধ করে দাঁড়াইছে। এমন স্বাধীনতা পাইছে, মানে ওকে পুলিশ কিছু বলার কোনো মানে রাস্তা রাখে নাই। যাই হোক, এটা হলো ওদের বংশগত শিক্ষা, আগেও বলেছি এখনও বলতেছি। তো আমার বাম সাইডে আছে যক্ষা হাসপাতাল এবং আরও আছে আপনার চক্ষু জাতীয় চক্ষু ইনস্টিটিউট। তো আমাদের শেরেবাংলা নগরে একটি বিশেষত্ব হলো, এই এলাকায় আসলে আপনি প্রচুর পরিমাণ হাসপাতাল পাবেন, যেমন সরাদি হাসপাতাল, জাতীয় হৃদরোগ বা জাতীয় মানসিক হাসপাতাল, শিশু হাসপাতাল, যক্ষা হাসপাতাল, নিউরোসায়েন্স হাসপাতাল, মানে প্রচুর পরিমাণ হাসপাতাল পাবেন। তো কথা বলতে বলতে আমি জাতীয় বেতার ভবন বাস স্ট্যান্ড চলে আসলাম। আমার ভিডিওটি আর বড় করতে পারতেছি না, তো আর একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদের এই রাস্তার বাম সাইডটা দেখাবো। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আজকে ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ।